আসসালামু আলাইকুম। এই গল্পে হারা নামের এক সাধারণ মেয়ে, কিন্তু তার ছায়ার আড়ালে বাস করে এক অদৃশ্য সত্যি, এক জিন। হারা যখন বাইরে পা রাখে তখন চারপাশের মানুষদের মাঝে সে দেখতে পায় কিছু অস্বাভাবিক মুখ, যারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তারা মানুষ না, তারা সবাই মৃত, কিন্তু তবুও তাকিয়ে থাকে তার দিকে, তাকে কিছু একটা বলতে চায়। রাত হলে হারা ঠিকভাবে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই ভয়ানক স্বপ্ন, ভাঙ্গা কণ্ঠস্বর আর ছায়ার মতো কেউ এসে ফিসফিস করে তার কানে কিছু একটা বলতে চায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, হারা জানেই না কেন সবসময় তার আশেপাশে মৃত্যু ঘোরাফেরা করে। সে জানে না কেন তার জীবনে ঢুকে পড়েছে এই ভয়ানক জিন। এই রহস্যের উত্তর লুকিয়ে আছে তার অতীতে, যা সে নিজেই ভুলে গেছে। এই ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ শেষ মুহূর্তে যে সত্যিটা প্রকাশ পাবে তা আপনার শরীর ঠান্ডা করে দিতে বাধ্য। আর যারা মেয়ে আছেন, যাদের এখনো বিয়ে হয়নি, তারা বিয়ে করার সময় একবার হলেও ভাববেন, আপনার জীবনে যদি এমন জীবনসঙ্গী চলে আসে তাহলে আপনার জীবনে কি কি হতে পারে। গল্পের শুরুতে আমরা হারা নামের একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে তার হাউস মাদার অমির সাথে থাকত, কেননা হারার বাবা মা ছিল না। হারা তার হাউস মাদার অমিকে বলে যে সে একজন সাহসী মেয়ে হতে চায়, যেন সে কোনো সমস্যা হলেই সে সহজে মোকাবেলা করতে পারে। এমনকি সে একজন ভালো মানুষও হতে চায়, যেন সে বেহেশতে যেতে পারে আর সেখানে তার মা বাবার সাথে দেখা করতে পারে। এমন সময় আমরা একজন মেয়েকে দেখি যে মোটেও স্বাভাবিক ছিল না। হারা যখন পিছনের দিকে তাকায়, এই মহিলা হারার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন হঠাৎ হারার ঘুম ভেঙে যায়। আসলে এই সব কিছুই ছিল তার কল্পনা, মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হারা এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখানে আসে তার বান্ধবী দিনা আর হারাকে বলে সে যেন মোবাইলে এমন অদ্ভুত সব ভিডিও না দেখে। হয়তো এই সব ভিডিও দেখার কারণেই সে অস্বাভাবিক স্বপ্নগুলো রাতে দেখতে পায়। হারা এখন একটি বোর্ডিং স্কুলে থাকে আর দিনা তার বেস্ট ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেককে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরই মাঝে এখানে এসে পৌঁছায় ওহাব নামের একজন। ওহাব একজন রাজনীতিবিদ। আজকে সে এখানে এসেছে কারণ এখান থেকে কোন একটি মেয়েকে পছন্দ করে যেন তাকে বিয়ে করতে পারে। তার প্রয়োজন এমন একটি মেয়ে যে সবসময় তার কথা মতো চলবে আর তার পাশে থাকবে। আর এই মেয়েদের ওস্তাদ ইরফান মেয়েদেরকে দেখাচ্ছিলেন। যদিও এখানে অনেক মেয়ে ওহাবকে পছন্দ করত, কিন্তু শেষ পর্যন্ত ওহাব হারাকে বেছে নেয়। এরপর হারা আর ওহাবের বিয়ে হয়ে যায়। হারা প্রতিদিনের মতো তার স্বামীর জামা আয়রন করে তাকে পরিয়ে দেয়। দুজনেই তাদের জীবন নিয়ে খুব খুশি ছিল। এরপর দেখা যায় ওহাব একটি সভায় ভাষণ দিচ্ছে। ভাষণের মাঝে সে তার স্ত্রী হারাকে মঞ্চে ডেকে নেয় আর সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে ওহাব হারার অনেক প্রশংসা করে। এমন সময় পিছন থেকে হারাকে কেউ নাম ধরে ডাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। হঠাৎ ভিড়ের মধ্যে সে দেখে কালো পোশাক পরা একজন বসে আছে। এমন সময় অন্য একজনের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। তখন সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে যায়। ওহাব ও হারা দুজনেই ওই মেয়ের কাছে আসে, কিন্তু হারা বারবার ওই কালো পোশাক পরা মহিলাকে খুঁজছিল, যাকে সে একটু আগে এখানে দেখেছে। হঠাৎ মহিলাটি তার সামনে এসে দাঁড়ায়। এতে হারা প্রচুর ভয় পেয়ে যায়। তখন ওহাব হারাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? হারা তাকে বলে, না কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। এরপর দুজনে বাড়ি ফিরছিল। এমন সময় রাস্তার মাঝে ওহাব তার প্রতিদ্বন্দ্বী আগমের মিছিল দেখে কিছুটা চিন্তায় পড়ে যায়, কেননা এই এলাকায় আগমের অনেক বেশি সামর্থ্য ছিল, আর আগম থাকলে ওহাব কখনোই নির্বাচনে জিততে পারবে না। এরপরে হারাকে বাড়িতে একদম একা থাকতে দেখা যায়, আর সে রান্নাঘরে ধর্মীয় ভিডিও চালিয়ে কাজ করছিল। ভিডিওতে বলা হচ্ছে কিভাবে স্বামীকে খুশি করা যায় আর কিভাবে ভালো কাজ করে জান্নাতে যাওয়া যায়। আর এই থেকে বোঝা যায় যে হারা তার স্বামীকে কতটা ভালোবাসে আর জান্নাতে যেতে চায়, কারণ সেখানে সে তার মা বাবার সাথে দেখা করতে পারবে। হারা তার মা বাবাকে খুব মিস করত। ওই সময় ওহাব পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। হারা লজ্জা পেয়ে বলতে থাকে, এমনটা করো না, কাজের লোক যে কোনো সময় দেখে ফেলবে। কিন্তু সে ঘুরে দাঁড়াতেই পিছনে কেউ নেই। তখন কাজের লোক সেখানে আসে আর বাইরে থেকে আনা জিনিসপত্রগুলো টেবিলের উপর রাখে। কাজের মেয়ে তার জন্য দুধ এনেছিল, যেটা সে তাকে খেতে বলে। কাজের লোক চলে যাওয়ার পর হারা এটা ভাবতে থাকে, তার সাথে এটা কি হলো। তখনই আবার পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। হারা ভয় পেয়ে যায়, কিন্তু এবার সত্যি ওহাব ছিল। এরপর তারা একসাথে বসে গল্প করছিল। এর সাথে সাথে ওহাব হারার নখ কেটে দিচ্ছিল। নখ কাটতে গিয়ে হঠাৎ ওহাব হারার চামড়া কেটে ফেলে, যার ফলে সেখান দিয়ে বেরিয়ে আসতে থাকে রক্ত।
ওহাব কোনো মতে তার রক্ত বন্ধ করার চেষ্টা করছিল। এখানে হারা ওহাবকে বলে সে তার প্রোগ্রামে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চায় আর এতিমখানার মেয়েদের ভালো শিক্ষা দিতে চায়। কিন্তু ওহাব বলে মেয়েদের ভালো রান্না বান্না শেখা উচিত, এতে মেয়েরা স্বামীদেরকে খুশি করে জান্নাতে যেতে পারবে। এমন চিন্তা ভাবনার কথা শুনে হারা কিছুটা অবাক হয়ে যায়। তার এই কথাতে খারাপ লাগলেও সে তাকে কিছু বলে না। এর মধ্যেই ওহাব সেখান থেকে চলে যায় আর হারা একা হয়ে পড়ে। এমন সময় সে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। এদিকে মোবাবকে দেখা যায়, মানে কাজের মহিলা, যে গরুর খামারে অদ্ভুত কিছু রিচুয়াল করছিল। সেখানে সে উৎসর্গ করে হারা রক্ত মাখানো। এতে সেখানে থাকা গরুর চোখগুলো ধীরে ধীরে লাল হয়ে যায়। গরুকে দেখে মনে হচ্ছে তার ভেতরে কোনো ভয়ঙ্কর জিন প্রবেশ করছে। ওদিকে হারা নামাজ পড়ছিল। হঠাৎ সে পিছনের দিকে কিছু একটা অনুভব করে। তাই নামাজ শেষ হলে সে বাইরে গিয়ে দেখতে থাকে বিষয়টা কি। তখন লাইট একা একা জ্বলছিল আর নিভছিল, আর রেডিওটা একাই চালু হয়ে যায়। হারা রেডিওটি বন্ধ করবে, ঠিক তখনই আলো চলে যায়। অন্ধকারে ফিরে আসতেই হারা পা পিছলে পড়ে যায়। এমন সময় সে লক্ষ্য করে সেই কালো জামা পরা মহিলাটি তার পাশে বসে কাঁচা মাংস খাচ্ছে। হারা তার দিকে তাকাতেই সে দেখে মহিলাটি তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে যাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হারা চিৎকার করে ওঠে। আর এটা হারার একটি দুঃস্বপ্ন ছিল, মানে এবারও হারা স্বপ্ন দেখছিল। কিন্তু বারবার এই ভয়ানক স্বপ্ন সে কেন দেখছে সেটা গল্পের শেষে জানা যায়। এরপর হারা তার স্বামীর সাথে দেখা করতে যায়। সে তাকে জিজ্ঞেস করে গত রাতে সে কোথায় ছিল। ওহাব বলে একটি জরুরি কাজে ব্যস্ত ছিলাম আমি। আর আজকে তারা হারার বোর্ডিং স্কুলে যাবে। ওহাব বলে আজকে সে নিজে হারাকে মেকআপ করে দিবে। কিন্তু হারা বলে আমি তো নিজে মেকআপ করতে পারি। এখানে ওহাব কিছুটা মন খারাপ করে। এরপর মোবাক এসে হারাকে মেকআপ করিয়ে দেয়। এরপর সে বিড়বিড় করে কিছু একটা বলছিল, কিন্তু এতে হারা কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করে। মনে হচ্ছে তার উপর কেউ কালো জাদু করছে। এরপর তারা বোর্ডিং স্কুলে আসে, যেখানে সে তার বন্ধুদেরকে দেখে অনেক খুশি হয়। এরপর সবাই একসাথে বসে আর ওস্তাদ তাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু হারা আবার দেখতে পায় সেই কালো জামা পরা সেই আত্মাটিকে, যেটা দেখে তার গলা শুকিয়ে যায়। হারা লক্ষ্য করে আত্মাটি বাথরুমের দিকে যাচ্ছে। বিষয়টি জানার জন্য সে ওই আত্মার পিছনে পিছনে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আত্মাকে আর খুঁজে পায় না। এমন সময় বাথরুমের নিচে সে লক্ষ্য করে সেখানে ঘোড়া দাঁড়িয়ে আছে। সে দ্রুত দরজা খুলে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। সে কিছুটা ঘাবড়ে যায় আর তাই সে নিজের মুখটা ধুয়ে নেয়। এমন সময় তার পিছনে দাঁড়িয়ে ছিল সেই কালো জামা পরা মহিলা, যে মহিলাটি ঘোড়ার মতো আওয়াজ করছিল। আর এই মহিলা ভয়ানক এক জিন। জিনকে দেখেই হারা ভয়ে নিচে পড়ে যায়। এমন সময় দিনা সেখানে চলে আসে। সে দিনাকে বারবার বলার চেষ্টা করে ওখানে কিছু একটা আছে। ততক্ষণে জিন সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। এরপর দিনা তাকে বাইরে নিয়ে আসে। এখানে হারা ওহাবের প্রতিদ্বন্দ্বী আগমকে দেখে, কিন্তু চোখের পলকে আগম অদৃশ্য হয়ে যায়। আর এদিকে ওহাবের নাক দিয়ে পড়তে থাকে রক্ত। এমনকি সেখানে থাকা নির্বাচনী বোর্ডগুলো নিজে থেকেই পড়ে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে এটা কোনো অশুভ শক্তির কাজ। পরের দৃশ্যে দেখা যায় বাড়িতে হারা অনেক চিন্তা করছিল। সে ওহাবকে বলে তার মনে হচ্ছে কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করছে। আর কদিন ধরেই সে অস্বাভাবিক এক কালো জামা পরা মহিলাকে দেখছে, আর সে কখনো তাকে এর আগে কোনোদিন দেখেনি। এমনকি চোখের পলকে মহিলাটি অদৃশ্য হয়ে যায়। হারা সন্দেহ হচ্ছে হয়তো ওহাবের প্রতিদ্বন্দ্বী এইসব কিছু করছে যেন সে নির্বাচনে জিততে পারে। কিন্তু ওহাব বলে এমন কিছুই না। এটা বলে সে হারাকে সান্ত্বনা দেয়। এমন সময় বাইরে থেকে তারা কিছু শব্দ শুনতে পায়। মোবাক তখন হারাকে রুমে নিয়ে যায় আর তাকে রুমের বাইরে আসতে নিষেধ করে। তখন মোবাক তার জন্য দুধ নিয়ে আসে, আর তখনই কারেন্ট চলে যায়। এরপর তারা হারাকে রুমে একা রেখে বাইরে চলে যায়। তখন হারা ধীরে ধীরে জানলা দিয়ে বাইরে দেখে। সেখানে সে সাদা জামা পরা অদ্ভুতভাবে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এমন সময় সে ঘরের ভেতরে সেই জিনকে দেখতে পায়, যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে সে আবার অদৃশ্য হয়ে যায়। মনে হচ্ছে কিছু একটা তাকে ক্ষতি করতে চাচ্ছে। হারা ভয়ে তার স্বামীকে খুঁজতে থাকে, যেখানে সে দেখতে পায় তার স্বামী কোনো এক বিশেষ রিচুয়াল করছিল, আর সেখানে আগমের ছবি রাখা ছিল। এখানে ওহাব মোটেও স্বাভাবিক অবস্থায় ছিল না। হারা বারবার চেষ্টা করে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে। এমন সময় সেই জিন তার উপর ভর করে। ওদিকে দিনা একটি মেয়ের সাথে অসুস্থ লোকদের খাবার বিতরণ করছিল। এমন সময় সে হারাকে দেখতে পায়। সে তাকে থামাতে চাইলেও হারা অদ্ভুতভাবে হেঁটেই চলে যায় সেখান থেকে। আর সে সোজা আগমের বাড়িতে চলে যায়। যখন তার জ্ঞান ফিরে, সে লক্ষ্য করে সে আগমকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল তাকে দিয়ে এগুলো জোর করে কেউ একজন করিয়ে নিচ্ছে। হঠাৎ আগমের লাশ উঠে বসে, যেটা দেখে হারা ভয়ে চিৎকার করে ওঠে। এমন সময় তার ঘুম ভেঙে যায়। এটাও তার একটা দুঃস্বপ্ন ছিল। হারা বুঝতে পারছে না কোনটা তার স্বপ্ন আর কোনটা বাস্তব।
হারা লক্ষ্য করে ওহাব তার পাশে নেই। সে বাইরে এসে দেখে ওহাব সকালের খাবার খাচ্ছে। এমন সময় সেখানে একজন লোক এসে বলে আগম মারা গিয়েছে। এই খবর শুনে হারা কিছুটা চিন্তায় পড়ে যায়। এরপর তারা দুজনে মিলে আগমকে দেখতে যায়। এখানে আগমকে ঠিক সেইভাবেই মুড়িয়ে রাখা হয়েছিল যেভাবে হারা তার স্বপ্ন দেখেছিল। এই সকল অদ্ভুত ঘটনার কারণে সে মোটেও ভালো অনুভব করছিল না, আর তাই সে দোয়া করার জন্য বই খুলে, কিন্তু বইটির ভেতরে কোনো আয়াত ছিল না। এটা দেখে তার চোখ কপালে উঠে যায়, আর সে সবসময় অনুভব করতে থাকে সেই জিনকে। উপায় না পেয়ে সে আরো একটি বই খুলে, যেখানে আয়াত ছিল, কিন্তু ধীরে ধীরে সেগুলো মুছে যেতে থাকে। হঠাৎ আগম উঠে বসে আর বলতে থাকে, তুমি আমাকে মেরেছ। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হারা চিৎকার করতে শুরু করে, কিন্তু এর সবকিছু শুধুমাত্র হারা দেখতে পাচ্ছে। এখানে অমি ও ওস্তাদ ইরফানও ছিল। হারার এমন অবস্থা দেখে ওহাব তাকে সেখান থেকে নিয়ে আসে। ওস্তাদ ইরফান ও অমি সেখানে ছুটে আসে আর ওহাবকে জিজ্ঞেস করে হারার কি হয়েছে, কিন্তু ওহাব তাদের কথার কোনো উত্তর দেয় না আর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অমি চিন্তা করছিল, এই বিষয়গুলো তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। সে চায় হারা যেন কয়েকদিন তার সাথে থাকুক, কেননা তার অবস্থা মোটেও ভালো ছিল না। কিন্তু ওস্তাদ ইরফান বলে সে এই বিষয়ে কিছুই করতে পারবে না। ওহাব তার স্বামী, ওহাব যা চাইবে তাই হবে। এমন সময় দিনা সেখানে আসে। অমি তখন দিনার হাতে একটি টিফিন বক্স দেয়, আর ভেতরে সে হারার পছন্দের খাবারগুলো দিয়েছিল। হারার জন্য খাবার পাঠালেও আসলে অমি চেক করতে চাইছিল হারা ঠিক আছে কিনা। দিনা টিফিন নিয়ে হারার বাড়িতে যায়, কিন্তু ওহাব দরজা খুলে। দিনা ওহাবকে খাবার দিয়ে হারার সাথে দেখা করতে চায়, কিন্তু ওহাব বলে হারা এখন বিশ্রাম নিচ্ছে, এখন সে দেখা করতে পারবে না। এটা বলেই সে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু দিনা হারার সাথে দেখা করার জন্য অন্য পথ খুঁজতে থাকে, আর সে ধীরে ধীরে গরুর খামারের দিকে চলে যায়, যেখানে সে লক্ষ্য করে কিছু লোক সেখানে আছে। কিন্তু সে সেখানে যাওয়ার আগে একজন মহিলা তাকে সেখানে যেতে নিষেধ করে। এদিকে হারাকে দেখা যায় সে একা বসেছিল। এমন সময় সে ফ্রিজের ভেতর থেকে শব্দ শুনতে পায়, আর তাই ধীরে ধীরে সে ফ্রিজ খোলে, যার ভেতরে ছিল কাফনের কাপড়। ঠিক তখনই দেখতে পায় আগমের আত্মাকে। এটা দেখে হারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। চিৎকার শুনে মোবাক সেখানে চলে আসে আর সে হারাকে শান্ত করে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই সুযোগে মোবাক তার মাথার একটি চুল ছিঁড়ে নেয়। হারা এতটাই ভয় পেয়েছিল যে এই বিষয়টি সে খেয়াল করতে পারেনি। মোবাক সেখান থেকে চলে যায়। হারা বিষয়গুলো বুঝতে না পারলেও হারা মোবাককে সন্দেহ করতে থাকে। জানলা দিয়ে বাইরে তাকাতে সে দেখতে পায় মোবাক কিছু অদ্ভুত লোকের সাথে কথা বলছে। এরপরে সে সেখান থেকে চলে যায়। হারাও তার পিছু পিছু যেতে থাকে। মোবাক একটি ঘরের ভেতরে গিয়ে রিচুয়াল করতে শুরু করে। এখানে সে হারা চুল ব্যবহার করছিল, আর ধীরে ধীরে এক অদ্ভুত কালো হাত সেই জিনিসগুলো নিতে শুরু করে। হারা লুকিয়ে লুকিয়ে এই সবকিছুই দেখছিল। এমন সময় মোবাক সেই দিকে তাকায়, তখন হারা সেখান থেকে লুকিয়ে পড়ে। এরপর সে ধীরে ধীরে আবার দেখার চেষ্টা করে, কিন্তু সে মোবাককে আর সেখানে দেখতে পায় না। হারা সবকিছুর ভিডিও রেকর্ড করে নেয় তার কাছে। এরপরে সে দ্রুত বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে দ্রুত ভিডিওগুলো দিনাকে পাঠাতে থাকে। এমন সময় ওহাব সেখানে চলে আসে। সে এসে হারার হাত থেকে ফোন নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দেয়, আর তারপর হারাকে বকা দিতে থাকে আর বলে সে তাকে সেখানে যেতে আগেই নিষেধ করেছিল, কিন্তু তবুও সে তার কথা মানেনি। তাই সে একজন ভালো স্ত্রী নয়, আর সে যদি স্বামীর কথা না শোনে তাহলে মোটেও সে জান্নাতে যেতে পারবে না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে দিনা হারাকে মেসেজ করে। সেই সময় সে ভিডিওগুলো দেখতে পায়, কিন্তু ভিডিও অন করার আগেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। এমন সময় হারার ফোন থেকে ভিডিও কল আসে। কল রিসিভ করতে দিনা দেখতে পায় সেই কালো জিনকে, যেটা দেখিয়ে দিনা অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে হারা ঘুমাচ্ছিল। এখানে ওহাব তার জন্য দুধ নিয়ে আসে। এরপর হারার সাথে সে ভালোভাবেই কথা বলছিল, যেটা বেশ অদ্ভুত ছিল। আর কিছুক্ষণ পরে ওহাব হারার পিঠ থেকে চামড়া কেটে নেয়। হারা প্রচন্ড কষ্টে চিৎকার করছিল, কিন্তু তবুও সে তার স্বামীকে কিছু বলে না, কেননা সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। এরপর ওহাব সেই রক্তমাখা চামড়া দিয়ে একটি রিচুয়াল করে, আর তার সামনেই ছিল সেই জিন। ওহাব এই সবকিছুই করছিল যেন সে নির্বাচনে জিতে যায়। এমনকি এই জিন যেন তার সকল স্বপ্ন পূরণ করে, অর্থাৎ আগমের মৃত্যুর কারণে ছিল এই রিচুয়াল। আর হারা যা কিছু দেখছিল সেগুলো মোটেও স্বপ্ন ছিল না, সেই সবকিছু তার সাথে বাস্তবে ঘটেছিল। হারাকে এমন ভাবে কালো জাদু করা হয়েছিল যেন তার মনে হয় সবকিছু স্বপ্ন। ওদিকে দিনাকে দেখা যায় যে অনেক চিন্তা করছিল, আর সে উমিকে এসে তার সাথে ঘটা অদ্ভুত ঘটনাটি খুলে বলে। আর তারা অনেক সময় ধরে হারার এখন কি অবস্থা তারা কিছুই জানে না। ওদিকে দেখা যায় ওহাবের দুধের ব্যবসা এখন অনেক ভালো চলছিল। এমনকি ওহাব নির্বাচনে এখন দ্বিতীয় স্থানে চলে এসেছে, আর ধীরে ধীরে ওহাব জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এসব কিছুই হচ্ছিল কালো জাদুর কারণে।
পরের দিন ওহাব নির্বাচন প্রচার করার জন্য হারাকে নিয়ে আসে, যেখানে ওহাবের লোকেরা হারাকে ঘিরে ধরে। দিনা এখানে এসেছিল হারার সাথে কথা বলার জন্য, কিন্তু সিকিউরিটি লোকজনের কারণে সে তার সাথে কথা বলতে পারে না, এমনকি সেখানে অনেক ভিড়ও ছিল। এই ভিড়ের মধ্যেই হারা আবারও সেই জিনকে দেখতে পায়। এমনকি হারা দেখতে পায় সেখানে থাকা মানুষগুলো অস্বাভাবিক হয়ে গিয়েছে, যারা ধীরে ধীরে হারার দিকে এগিয়ে আসছে আর বলছে তারা হারাকে জাহান্নামে নিয়ে যাবে। হারা তাদেরকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। এমন অবস্থা দেখে ওহাব তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ওস্তাদ হারাকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওয়ার জন্য জেদ করে। যেহেতু এখানে অনেক মানুষ ছিল, তাই ওহাব বাধ্য হয় ওস্তাদের কথা মেনে নিতে, কেননা সে একজন রাজনীতিবিদ, তাই লোক দেখানোর জন্য তার এটা করা দরকার ছিল। এরপর হারাকে বোর্ডিং স্কুলে নিয়ে আসা হয়। সুযোগ বুঝে ওহাব তার কানে কিছু একটা বলে, তখনই দিনা এসে ওহাবকে সেখান থেকে সরিয়ে দেয়। এখানে ধীরে ধীরে হারার ভেতরে যেন কোনো এক অস্বাভাবিক কিছু ভর করে নিচ্ছে। এটা পরে ওস্তাদ তাকে দোয়া পড়ে শোনাতে শুরু করে। অন্য পাশে ওহাব আড়ালে বিড়বিড় করে কিছু একটা পড়ছিল, ফলে জিন হারার পুরো শরীর দখল করে নেয়। এরপরে সে ওস্তাদের উপর হামলা করে, কিন্তু ওস্তাদ দোয়া পড়ে তাকে আটকে দেয়। এই প্রক্রিয়ায় ওস্তাদ অনেক দুর্বল হয়ে পড়ে। এর কারণ হলো হারার ভেতরে থাকা জিনটি প্রচুর শক্তিশালী। হারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, এজন্য ওহাব তাকে নিয়ে যায়। এই সুযোগে অমি হারার পকেটে কিছু একটা দিয়ে দেয়, কেননা অমি সন্দেহ করছিল যে ওহাবের কারণে হারার সাথে এইসব কিছু ঘটছে। ওহাব হারাকে বাড়িতে নিয়ে এসে তাকে মারতে শুরু করে আর বলতে থাকে তাকে তার কথা মতোই চলতে হবে। যদি হারা তার কথা না শুনে তাহলে সে জাহান্নামে যাবে। এই কথা শুনে হারা বলে সে ইতিমধ্যে জাহান্নামে বাস করছে, আর সে বুঝতে পারেনি তার স্বামী মানুষরূপী একটা শয়তান। এই কথা শুনে রেগে ওহাব তাকে বেল্ট দিয়ে মারতে শুরু করে। এমন অবস্থা দেখে মোবাকের খুব কষ্ট লাগে। ওহাব চলে যাওয়ার পর সে হারার কাছে আসে আর তাকে বলে আজকে যেভাবেই হোক হারাকে এখান থেকে পালাতেই হবে, কেননা আজ রাতে হতে চলেছে এক ভয়ঙ্কর রিচুয়াল। মোবাক আসলে একজন ভালো মহিলা ছিল, কোনো উপায় ছিল না বলেই সে ওহাবের কথা মতো এই কাজগুলো করছে। এমন সময় ওহাব সেখানে এসে মোবাককে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা দিনাকে দেখি, যে হারাকে নিয়ে অনেক চিন্তা করছিল। সে অমির কাছে গিয়ে কান্না করে অনুরোধ করতে থাকে যে হারাকে তাদের প্রয়োজন, তাদের হারাকে সাহায্য করা উচিত। অন্যদিকে মোবাক লুকিয়ে ওস্তাদকে ফোন করে সবকিছু বলতে শুরু করে, কিন্তু ওহাব টেলিফোনের লাইন কেটে দেয় আর তাকে বলে আজ রাতে রিচুয়ালের জন্য হারাকে প্রস্তুত করো। পুরো কথা না শুনতে পেলেও ওস্তাদ বুঝে যায় হারা এখন মোটেও নিরাপদ নয়, তাই তিনি দিনা ও অমির সাথে ওহাবের বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে। দিনা ও অমি রওনা হয়ে যায়, আর ওস্তাদ যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন ওহাব ও কিছু লোকজন তার সামনে চলে আসে। ওদিকে মোবাক হারাকে পালানোর জন্য সাহায্য করছিল। এমন সময় ওহাব এসে তাদেরকে আটকে ফেলে, আর মোবাককে ওহাবের লোকেরা ধরে নিয়ে চলে যায়। এরপর হারাকে নিয়ে যাওয়া হয় সেই রিচুয়ালের রুমে। হারা এখন ভয়ঙ্কর বিপদের মুখে। ওদিকে দিনা অমিকে পাঠিয়ে দেয় ওস্তাদকে সাহায্য করার জন্য, আর সে হারার কাছে যাওয়ার জন্য একাই রওনা হয়। ওহাব হারাকে রিচুয়ালের জন্য রেডি করছিল। ওই সময় ওহাব হারাকে বলে সে এক জিনের সাথে ডিল করেছে, আর সে এই সব কিছু করেছে যেন সে হয়ে ওঠে প্রচন্ড শক্তিশালী। সেই জন্য তার প্রয়োজন ছিল প্রিয়জনের বলি, আর তাই সে এখানে বলে দিবে তার প্রিয় স্ত্রীকে। এরপর সে কিছু জিনিস নেওয়ার জন্য বাইরে চলে যায়। তার পকেটে কিছু একটা আছে, যেখানে এমন পরিস্থিতিতে কোন দোয়া পাঠ করতে হবে সেটা লেখা ছিল, যে দোয়াটি তাকে বিপদের হাত থেকে বাঁচাবে। উপায় না পেয়ে সে তাই করতে শুরু করে। এরপর ওহাব সেখানে এসে হারাকে কাফনের কাপড়ে বাঁধতে শুরু করে। এরপর সে আবার কিছু একটা নেওয়ার জন্য বাইরে চলে যায়। তখন সেখানে দিনা চলে আসে। হারার এমন অবস্থা দেখে সে কান্না করতে শুরু করে। সে দ্রুত কাফনের বাঁধগুলো খুলে হারাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওহাব সামনে দাঁড়িয়েছিল আর দিনাকে ধমকাতে থাকে সে যেন তার কাজের বাধা হয়ে না দাঁড়ায়। কিন্তু দিনা তার কথা শুনতে রাজি হয় না। এতে ওহাব রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। আঘাত পেয়ে দিনা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সে হারার মাথা থেকে এক টুকরো চামড়া ও কিছু চুল কেটে নেয়। সেই রক্তাক্ত চামড়া ও চুল একটি প্রাণীর কঙ্কালের মাথার ভিতর রাখে। এরপর সে নিজের হাত কাটে, যার থেকে রক্ত চুইয়ে সেই খুলির উপর পড়ছিল। এরপর শুরু হয়ে যায় এক ভয়ানক রিচুয়াল। শয়তানকে খুশি করার জন্য সে এসব কিছু করছে। এরপর ধীরে ধীরে সেই শয়তান এই দুনিয়াতে নেমে আসছিল। কালা পোশাক পরা সেই জিনটা এই শয়তানের সেবিকা ছিল। এই রিচুয়ালের শেষ রিচুয়াল হলো এই শয়তানকে এখানে ডাকানোর জন্য, কিন্তু হারা রিচুয়ালের সবকিছু ফেলে দেয় আর রিচুয়াল নষ্ট করে দেয়। তখন ওহাব রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তখন হারাও তার সাথে লড়াই করতে শুরু করে নিজেকে বাঁচানোর জন্য। এই সময় ওহাব তাকে ছুরি মারতেই যাবে, ঠিক তখনই দিনা এসে তাকে বাঁচিয়ে নেয়। তাই ওহাব রেগে গিয়ে দিনাকে শেষ করে। সে একাধারে দিনার পেটে ছুরি মারতে থাকে। এটা দেখে হারা একদমই ভেঙে পড়ে, কেননা তাকে বাঁচানোর জন্য তার প্রিয় বন্ধু জীবন উৎসর্গ করে দিয়েছে।
তাই সে রেগে গিয়ে পাশে থাকা শিং তার স্বামীর বুকের ভেতর ঢুকিয়ে দেয়, যার ফলে ওহাব সেখানেই মারা যায়। যে স্বামীকে হারা এতটা ভালোবাসত, আজ নিজ হাতে সে তার স্বামীকে মেরে ফেলেছে, যার ফলে এই রিচুয়ালটাও নষ্ট হয়ে যায়। এতে শয়তান আর দুনিয়াতে নামতে পারে না। এরপর হারা তার প্রিয় বান্ধবীকে এক দৃষ্টিতে দেখতে থাকে। সে এমনটা কখনো ভাবেনি যে তার জন্য তার বান্ধবী জীবন দিয়ে দিবে। এরপর হারা ধীরে ধীরে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। গল্পের শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম সেটা আর কেউ ছিল না, সেটা ছিল হারা। তার এমন অবস্থা হবে এটা হারা অনেক আগেই স্বপ্ন দেখেছিল। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। এমন স্বপ্ন আপনারা যারা দেখেছেন তারা সাবধান হয়ে যান, আপনাদের সাথেও কিন্তু এমন কিছু ঘটতে পারে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।